ঠাকুরগাঁওয়ের সার সংকটে বিপাকে পড়েছেন কৃষকেরা। সরকারি ডিলার পয়েন্টে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও প্রয়োজনীয় সার পাচ্ছেন না তারা। বাধ্য হয়ে খোলা বাজার থেকে বেশি দামে কিনতে হচ্ছে। এতে ক্ষুব্ধ কৃষক। আব্দুল লতিফ লিটুর তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। কৃষি নির্ভর জেলা ঠাকুরগাঁও। সরকারি ডিলার পয়েন্টে সার না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন কৃষকরা। কৃষকদের অভিযোগ, সরকারি নির্ধারিত মূল্যে সার পাওয়া না গেলেও খোলা বাজারে বেশি দামেই মিলছে একই সার। ভোগান্তি দেখার কেউ নাই। আপনারা দেখেন, আমরা এই বাজারের মধ্যে ইউরিয়া সারের জন্য খুঁজে বেড়াই, কিন্তু ইউরিয়া সার নাই। এরা সার বিজনেসটাকে একটা সিন্ডিকেটের মধ্যে নিয়ে গেছে। এদিকে খুচরা বিক্রেতারা বলছেন, জেলার বিভিন্ন ডিলারের কাছ থেকেই সরকারি বস্তার সার সংগ্রহ করেন তারা। স্থানীয়দের অভিযোগ, পাচারের কারণেই এই সংকট। অনেক সময় পরিবহনকালে কেউ কেউ আটক হলেও মূল পাচার চক্র অধিকাংশ সময় থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে। টাকা বেশি দিলে সার পাওয়া যায় অন্য দোকানে, আর ডিলারের দোকানে যেখানে সেখানে সার পাওয়া যায় না। তবে সংকটের বিষয়টি মানতে নারাজ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। ডিলারের কোনো আসে নাই, কারণ হচ্ছে যে আমরা যে দুটো সার ধরেছি, যে দুটো অভিযান হচ্ছে, এটা কিন্তু হচ্ছে যে লাইসেন্স বিহীন আনঅথরাইজড পারসন। অথরাইজড পারসন যদি হয়, ডিলার যদি হয়, তো তার তো লাইসেন্স বাতিল হয়ে যাবে, সাথে সাথে তার জামানত সহ লাইসেন্স বাতিল হবে। ইতোমধ্যে সার জব্দ সহ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা যে সারগুলি পাই, যে সোর্স গুলাকে আমরা ধরি, তারা ম্যাক্সিমামই দেখা যায় যে ডিলার বা অন্য কারো নাম বলতে চায় না। তা আমরা তাদের থেকে যদি বাহির করতে পারি, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকি। এছাড়া আমরা জানেন, আমাদের এই কমিটিতে আমাদের জেলা পুলিশ সদস্য রয়েছে। আমরা পুলিশ বিভাগকে সেগুলা জানিয়ে থাকি এবং তারাও তাদের মতো কাজ করে থাকে। কৃষি বিশেষজ্ঞদের মতে, সারের কৃত্রিম সংকট, অতিরিক্ত দামে বিক্রি এবং পাচার অব্যাহত থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন কৃষক, যার সরাসরি প্রভাব পড়বে দেশের খাদ্য নিরাপত্তার ওপর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।